হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে একটি লেটেস্ট আপডেট নিয়ে। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নিউ রিক্রুটমেন্ট 2025-এর নিয়োগ তোমাদের নোটিফিকেশনে জারি হয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপ তোমাদের আগামী 29শে জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে। সেখানে তোমরা অনেকেই একাধিক কমেন্ট করেছিলে যে আমার 85% আছে, আমি কি এবারে মেরিট লিস্টে চান্স পাবো? তারপরে হচ্ছে আমার 90% আছে, আমি কি এবারে মেরিট লিস্টে চান্স পাবো? দেখো, তোমাদের পার্সেন্টেজে তোমরা পাবে কি পাবে না এটা তো আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার সাথে আমি বলবো যে তোমাদের কি ফর্ম ফিল আপ 29 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, এই বিষয়টাও আজকে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেব। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর সমস্ত ডিটেলসটা জানতে পেরে যাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমত আমি তোমাদেরকে কিছুদিন আগে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে নোটিশ দেখিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের রেজাল্ট জারি হয়, সেখানে গেলে কিন্তু তোমরা সেই নোটিশটা পাবে না, কারণ এই নোটিশটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের নোটিফিকেশন। নোটিশে কি বলা রয়েছে দেখো, মেনলি তোমাদের 3টে পয়েন্ট উল্লেখ করা রয়েছে। 1 নাম্বার পয়েন্টে কি বলেছে না, বলেছে যে ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দি ভ্যাকেন্সিস বাই দি ডিভিশনস, অর্থাৎ বলেছে যে যতগুলো ডিভিশন রয়েছে তার যে ভ্যাকেন্সি রয়েছে সেই ডেটাগুলো সমস্ত কালেক্ট করতে বলা হচ্ছে। এবং তোমাদের এখানে টাইম শিডিউলটাও বলেছে না, তোমাদের টাইম শিডিউলটা বলেছে যে 17/1/2025 থেকে 22/1/2025 এর মধ্যে সমস্ত ডিভিশনগুলোকে তাদের ভ্যাকেন্সি কালেক্ট করে ইন্ডিয়া পোস্ট অথরিটির কাছে পাঠিয়ে দিতে হবে। এরপরের সেকেন্ড পয়েন্টে কি বলেছে না, বলেছে যে রিচেকিং ডাটা এন্ট্রি অ্যাপ্রুভাল বাই সার্কেলস আফটার ফ্রিজিং দি ডাটা এন্ট্রি বাই ডিভিশন, অর্থাৎ বলেছে যে এই যে ডিভিশন রয়েছে যেটা তারা প্রথমে ডাটাগুলো কালেক্ট করেছিল, সেই ডাটাগুলো যখন ইন্ডিয়া পোস্ট অথরিটিকে পাঠাই, পোস্ট অথরিটি কিন্তু আবার সেই ডাটাগুলোকে রিচেকিং করবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। সেই ডেটটাও কিন্তু বলে দিয়েছে। এখানে লেখা রয়েছে টাইম শিডিউলে লেখা রয়েছে যে 23/1/2025 টু 24/1/2025 এই ডেটের মধ্যে কিন্তু চেকিং করা হবে যে সমস্ত প্রকার ভ্যাকেন্সিগুলো কোথা থেকে এসেছে এবং কতগুলো করে শূন্যপদ রয়েছে। সেটা চেক করে নেবার পর মেন পয়েন্ট অর্থাৎ 3 নাম্বার পয়েন্টে কি বলেছে দেখো না, ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন, অর্থাৎ তোমাদের এই অনলাইন নোটিফিকেশন কবে আসবে না 29/1/2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 29 তারিখে, অর্থাৎ তোমাদের 2025 সালের 29শে জানুয়ারি নোটিফিকেশনটা আউট করা হবে। এরপর হচ্ছে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের একটা নোটিশ দেখিয়েছিলাম, সেই নোটিশটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের নোটিশ। তো এই নোটিশটা দেখে জানতে পারা গেল যে তোমাদের জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 কবে আসবে না, সেটা তোমাদের আসতে চলেছে 2025 সালের 29শে জানুয়ারি। এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি নোটিফিকেশন যেটা আসবে 2025 সালের 29শে জানুয়ারি। এরপর একটা কথা মনে রেখো, যেই দিন তোমাদের নোটিশ আসে সেই দিনই কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়ে যায়, অর্থাৎ যদি তোমাদের 2025 সালের 29 জানুয়ারি নোটিশ জারি হয়ে যায় তাহলে সেই দিন থেকেই অনলাইন মোডে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস, না তোমাদের ভ্যাকেন্সিটা এবারে 30,000-এর কাছাকাছি থাকতে চলেছে, কারণ জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে এইবারে তোমাদের শূন্যপদ 25,000 থেকে 30,000-এর কাছাকাছি হতে চলেছে। এটা কিন্তু আনুমানিকভাবেই বললাম, তোমরা কিন্তু 30,000-ই শূন্যপদ ধরে রাখতে পারো। এইবারে তোমাদের শূন্যপদ কিন্তু 40,000-এর কাছাকাছি হয়তো পৌঁছতে পারবে না, তাই তোমরা আনুমানিকভাবে তোমাদের শূন্যপদ কিন্তু তোমরা 30,000-ই ধরে রাখতে পারো। এরপর হচ্ছে তোমাদের এই জিডিএস এর রিক্রুটমেন্টটা কিন্তু তোমরা বছরে 2বার পেয়ে যাবে, একটা হচ্ছে জানুয়ারি মাসে আর একটা হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে। আর তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু 10th পাসই থাকছে, আর তোমাদের বয়স সীমা থাকছে 18 থেকে 40 বছর জেনারেলদের জন্য, আর এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড়। এরপর হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস, না তোমাদের সিলেকশন প্রসেসে কোনো পরিবর্তন হয়নি, যেমন তোমাদের মেরিট লিস্ট জারি করতো সেই রকমই মেরিট লিস্ট জারি করবে, কোনো প্রকার এক্সাম হচ্ছে না। এবারে হয়তো ফর্মটা আবেদন করার সময় তোমাদের 10th-এর মার্কশিটটা আপলোড করানোর অপশন দিতে পারে, কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়, তাই এখনো পর্যন্ত এটি কনফার্ম নয়। তো বন্ধুরা, জিডিএস এর তরফ থেকে যখনই কোনো আবার লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদেরকে সবার আগে
জানিয়ে দেবো। তাই জিডিএস এর তরফ থেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি আপডেট দিতে থাকি। তাই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।